নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব রসগোল্লার রেসিপি। আর এই রসগোল্লা বানানোর পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। আমি এই রসগোল্লা প্রেসার কুকারে বানিয়েছি। আর বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি প্রেসার কুকারে ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে যায়। আর এই উপায়টা কিন্তু একদমই ব্যর্থ যাবে না। প্রথমবার এই রসগোল্লা একদমই পারফেক্ট হবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তাহলে কি হবে, ভিডিওর মধ্যে বলা ইম্পর্টেন্ট টিপস গুলো মিস হবে না। আর রসগোল্লা একদমই এরকম পারফেক্ট হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে মনে শুধু একটাই কথা আসবে, মিষ্টি বানানো এতই সোজা, তাহলে বাজার থেকে কেন কিনবো। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখার পরে রসগোল্লা বানানোর জন্য কোনো সমস্যা আর থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মালার রান্নাবান্নায় নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা একদমই ফ্রি। আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া অপূর্ব স্বাদের রেসিপি ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর বন্ধুরা, মালার রান্নাবান্না মানেই কিন্তু সহজ আর নতুন রান্নাবান্না। বন্ধুরা, রসগোল্লা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার জন্য কিন্তু দুধটা যখন জাল হবে তখন কড়াইতে লেগে যাবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আর এই দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধ এখানে জাল করাও নিতে পারেন, আবার কাঁচাও নিতে পারেন, কারণ দুধ তো এমনিও জাল হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে পারেন, তাতে করে দুধের মধ্যে কিন্তু তাড়াতাড়ি বলক আসবে। এইখানে দুধের মধ্যে কিন্তু বলক এসে গেছে, এই জন্য আমি খুন্তিটা নাড়াতে চাড়াতে থাকছি, না হলে দুধটা আবার উতরে পড়ে যেতে পারে। দুধের মধ্যে ভালো রকম বলক এসে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিতে হবে। আচ্ছা, এইবার আমি একটা এখানে বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি এই চামচের মাপ করে 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। এর সাথে সাথে আমি দিয়ে দেবো 2 চামচ জলও। এখানে ভিনিগার যদি কাছে নাও থাকে চিন্তার কোনো কারণ নেই, ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে। একই রকম ভাবে লেবুর রসটা 2 চামচ নিতে হবে আর 2 চামচ জল মিশিয়ে তারপরে ব্যবহার করা যাবে। দুধটা যখন এরকম ভালো মতন জাল হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে, কারণ ভিনিগার জল যখন মেশাতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে করে দিতে হবে। হাইতে একদমই করা যাবে না, তা না হলে কিন্তু মিষ্টির জন্য ছানাটা কিন্তু ভালো তৈরি হবে না। তারপরে ভিনিগার মিশ্রিত জল দুধের মধ্যে অল্প অল্প করে চামচ দিয়ে দেবো, আর খুন্তি দিয়ে এরকম হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধের থেকে ছানাটা একদমই আলাদা হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দুধ কিন্তু ফাটা শুরু করেছে আর হালকা হালকা ছানাটা আলাদাও হতে শুরু করেছে। বন্ধুরা, এখানে কিন্তু দুধের থেকে ছানাটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। এইবার এই ছানাটা আমি একটা ছাননির সাহায্যে ছেঁকে নেব। এই ছাননিটা যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়ে কিন্তু ছানাটা ছেঁকে নিতে পারেন। প্রথমে আমি ছানাটা ছাননির মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর এই ছানার উপর থেকে একটু নরমাল জল ঢেলে দিতে হবে, তাতে করে ভিনিগার কিংবা লেবুর টেস্ট একদমই থাকবে না। বন্ধুরা, এই ছানার মধ্যে কিন্তু জল আছে, তার জন্যই আমি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এই ছানাটাকে একটু চিপড়ে চিপড়ে জলটা ফেলে দেবো, কেননা আমি তো ইনস্ট্যান্ট রসগোল্লা বানাবো। আর এই ছানার মধ্যে থেকে কিন্তু যতটা সম্ভব সবটুকু জল ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। এইরকম ভাবে চিপড়ে চিপড়ে আমি কিন্তু ছানা থেকে সবটুকু জল বের করে ফেলেছি। এখন আমি এই ছানাটা একটা বড় পাত্রে ঢেলে নেব, কেননা এই ছানাটা এখন একটু ভালো করে করে হাতের তালুর সাহায্যে ম্যাশ করে করে মাখাতে হবে। বাইন্ডিং এর জন্য আমি ছানার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে আর একটু ভালোভাবে ছানার মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইখানে কিন্তু এই ম্যাশ করার কাজটা 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এটা যদি খুব অল্প সময়ের মধ্যে করতে চান তাহলে কিন্তু এই কাজটা মিক্সারে করতে পারেন। মিক্সারে 1 থেকে 2 মিনিট সময় লাগবে এই কাজটা করতে। যাই হোক, এই ছানাটা কিন্তু ভালো করে ম্যাশ করে করে আমি মেখে নিলাম। এবার আমি এর থেকে অল্প অল্প টুকরো নিয়ে গোল গোল বল বানাবো। যেরকম ভাবে নাড়ু পাকায় ঠিক ওরকম ভাবে পাকিয়ে নিতে হবে। আর এই কাজটা করতে কিন্তু যে খুব বেশি সময় লাগে তাও না। আর খেয়াল করতে হবে, এটা যখন গোল করা হচ্ছে তখন যেন বড় আকারের ফাটল না দেখা যায়। ছোটখাটো ফাটা থাকলে অসুবিধা নেই, বড় আকারের ফাটল দেখা গেলে রসগোল্লাটা কিন্তু জাল করার সময় ভেঙে যাবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মাত্র 1 লিটার দুধে কতগুলো রসগোল্লা এখানে কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার, আর এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এই কাপেরই মাপ করে আমি 3 কাপ জল দিয়ে দেব। এইবার চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এবার ফ্লেভারের জন্য আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আর এই রসগোল্লার শিরাটা কিন্তু একটু পাতলাই হয়। তারপর আমি বানিয়ে রাখা রসগোল্লা বলগুলো কিন্তু আমি শিরার মধ্যে এক এক করে ছেড়ে দেবো। সবকটা রসগোল্লা শিরার মধ্যে ছেড়ে দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আটকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে একটা সিটি আসার। এইখানে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই। বন্ধুরা, এমনিতে কিন্তু রসগোল্লা শিরার মধ্যে দিয়ে জাল করতে হয় প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে। আর এখানে মাত্র প্রেসার কুকারে একটা সিটি পড়লেই গ্যাসের ফ্লেম বন্ধ
করে দিতে হবে। তারপরে ঢাকনাটা খুললাম, আর এই তো বন্ধুরা রসগোল্লা ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে। আর এই রসগোল্লা গুনতিতে প্রায় 100 পিসের মতন হয়েছে। আর এই 100 পিস রসগোল্লা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগে, আর বাড়িতে মাত্র 1 লিটার দুধে কত কম সময়ে কত সহজে রসগোল্লা তৈরি হয়ে গেল। আমি এবার প্রেসার কুকার থেকে আলাদা পাত্রে রসগোল্লাগুলো নামিয়ে নিচ্ছি। আর এই রসগোল্লাটা কিন্তু খুব স্পঞ্জিও হয়েছে, মানে আমি তো বলবো দোকান থেকে 1000 গুণা ভালো হয়েছে আমার এই রসগোল্লা। বন্ধুরা আমার মতন করে বাড়িতে রসগোল্লা একদিন বানান, তাহলেই বুঝতে পারবেন রসগোল্লা বানানো কতটা সহজ। বন্ধুরা আমি আবারও মনে করে দিতে চাই, এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকন ঘন্টিটাকে টাচ করে রাখবেন। বন্ধুরা আমি একটা রসগোল্লা তুলে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে রসগোল্লাটা কতটা স্পঞ্জি হয়েছে। কাটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে রসগোল্লাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের অসাধারণ রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি দেখতে থাকবেন। আপনার মূল্যবান সময় বের করে আমার রেসিপি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।